বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রবীর কুমার ঘোষ। দীর্ঘ 15 মাস পর স্থায়ী উপাচার্য পেল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। দায়িত্বে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী ICAI এর প্রাক্তন উপাচার্য ছিলেন প্রবীর কুমার ঘোষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী, যা পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। 1951 সালের আইন অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হলেন রাষ্ট্রপতি ও আচার্য হলেন প্রধানমন্ত্রী। এমনকি এই বিশ্ববিদ্যালয়ের রেক্টর বা প্রধান হলেন রাজ্যপাল। বিশ্বভারতীর শেষ স্থায়ী উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি 2023 সালের নভেম্বর মাসে অবসর নেন। 15 মাস পর নতুন উপাচার্য হলেন এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র প্রবীর কুমার ঘোষ। বুধবার তিনি শান্তিনিকেতনে আসছেন সুদূর দিল্লি থেকে। বৃহস্পতিবার তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন বলেই জানা গেছে। আমাদের খুবই ভালো লাগছে যে দীর্ঘদিন পর আমরা আবার স্থায়ী উপাচার্য পেতে চলেছি এবং বিশ্বভারতীর যে সকল কাজকর্ম আটকে আছে স্থায়ী উপাচার্যের কারণে নিয়ম অনুযায়ী, সেই সকল কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি আবার হবে বলে আমরা আশা করছি। একজন বিশ্বভারতীর প্রাক্তনী হয়ে আসছে বিশ্বভারতীর উপাচার্য, এটা তো খুবই আনন্দের ব্যাপার যে বিশ্বভারতীর উপাচার্য যদি বিশ্বভারতীর ঘরানার কোনো লোক হন, বিশ্বভারতীর সংস্কৃতি, বিশ্বভারতীর যে কৃষ্টি, তার সঙ্গে যদি তার নারীর কোনো যোগ থাকে, তাহলে এর থেকে সোনেপে সোহাগা আর তো কিছু হয় না। ওই জন্য আমরা বিশেষভাবে এটা খুবই আনন্দিত যে বিশ্বভারতী ঘরানার একজন বহুদিন পর আবার আমরা উপাচার্য পেতে চলেছি। আমরা কর্মীরা খুবই খুশি। আমরা ওনাকে আহ্বান জানাচ্ছি এই বিশ্বভারতীতে আবার পুনরায় যে উনি এখানে আসুন। আমরা ওনাকে ওয়েলকাম করছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের বিভিন্ন যে বিশ্বভারতীর যে পেন্ডিং যে কাজকর্মগুলো আছে, সেই কাজকর্মগুলো সকলের সহযোগিতায় উনি করুন এবং আমাদের কর্মীদের যে সকল ন্যায্য দাবি দেওয়া যেগুলো থাকে, সেইগুলো যাতে যথারীতি সময়ে সময়ে হয়, সেইটুকুই আমাদের বলার বক্তব্য ওনার প্রতি, এবং ওনাকে সবচেয়ে ধন্যবাদ জানাই। খুবই ভালো লাগছে। বিশ্বভারতী প্রাক্তনী হওয়া মানে আমাদের বিশ্বভারতী ঐতিহ্য, আমাদের বিশ্বভারতীর স্মৃতি থেকে আরম্ভ করে যাবতীয় ব্যাপারে উনি প্রচণ্ড এভাবেই ওয়াকবেল আছেন এবং এতদিন পর আমাদের বিশ্বভারতী স্থায়ী উপাচার্য পাচ্ছি। আমরা সভাপতি, ছাত্র, কর্মী, অধ্যাপক সকলেই খুশি এবং আমরা চাইবো উনি খুব তাড়াতাড়ি আমাদের এখানে জয়েন করুক এবং বিশ্বভারতীর দায়িত্ব উনি অভিভাবক হিসাবে দায়িত্ব নিন। সাধারণত আমি ছোটো থেকে এখানে পড়াশোনা করেছি। বিশ্বভারতী কোনো প্রাক্তনী উপাচার্য হয়েছেন এরকম স্থায়ীভাবে এরকম দেখিনি। সেটা আমাদের কাছে খুব একটা বড় পাওয়া যে উনি নিজে এখানকার প্রাক্তনী। উনি BSc এগ্রিকালচার এখানেই করেছেন এবং উনি একজন স্বনামধন্য কৃষিবিজ্ঞানী। বিশ্বভারতী বিগত 1.5 বছরে বলতে গেলে অনেক কটাই অস্থায়ী উপাচার্যর হাত ধরে চলেছে। অনেক কিছু বিশ্বভারতীর ধারাবাহিক কাজকর্ম, উন্নয়নের কাজকর্ম, একাডেমিক জিনিস অনেক কিছু হ্রাস হয়েছে। তো আমরা আশা করছি যে ওনার মতন একজন বিজ্ঞ বিদ্বান লোক, এবং যিনি ভালোই একটা জায়গা থেকে আসছেন, তার আশাতে বিশ্বভারতী আবার তার সুনাম অর্জন করবে, এগিয়ে যাবে।